আমি আপনাদেরকে আজকের দায়িত্ব সম্পর্কে একটু বলতে চাই। আপনারা জানেন বিগত 5ই আগস্টের ঐতিহাসিক জুলাই বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখেছি, আজকে 1 বছর পরেও প্রতি মুহূর্ত ষড়যন্ত্রের মাধ্যমে এই জুলাইয়ের শহীদদের রক্তের সাথে অনেকে বেইমানি করে মুনাফিকি করে বাংলাদেশকে সামনে দেওয়ার চেষ্টা করেছে। কখনো সংস্কারের কথা বলে, কখনো নির্বাচনের কথা বললে পাগলা কুকুরের মতো একটা গোষ্ঠী ফেউ ফেউ করে ওঠে। কখনো বলে বিচার শেষ না হলে নির্বাচন হবে না, কখনো বলে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না। অর্থাৎ তারা বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে চায় না। অথচ জুলাই আন্দোলনের মূল শক্তি ছিল ব্রিটিশকে বিদায় করে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা, ঠিক কিনা? ঠিক। এই লুটেরাদের বিরুদ্ধে আমাদের যে ছাত্র জনতা, এখানে কি শুধু ছাত্ররা রক্ত দিয়েছে? শ্রমিক, কৃষক, আবাল, বৃদ্ধ বনিতা, আমাদের 16 বছরের আন্দোলনের চূড়ান্ত ধাপে এই বিজয়ের জন্য আমরা আমাদের পরিবার পরিজন, আবহাওয়ার জনগণ রাজপথে রক্ত দিয়ে আমরা যে নতুন স্বাধীনতার স্বপ্ন দেখেছি, আজকে কিছু মুনাফিক, কিছু ধর্ম ব্যবসায়ী, কিছু আগন্তুক, তারা আজকে আমাদের এই আন্দোলনের শক্তিটাকে পিছনে খামড়ে ধরার চেষ্টা করেছে। এই জুলাই আন্দোলনে গতকালকে যে ঘটনা করেছে গোপালগঞ্জে, এই ছেলেগুলার নেতৃত্বে আন্দোলন হয়েছে। আমরা জুলাই বিপ্লবের সকল সহকর্মীর প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আজকে এই মুনাফিকরা এই জাতীয় বীরগুলোকে, আমাদের সন্তানগুলোকে আর্মির ট্যাঙ্কের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এই মুনাফিক চরিত্র, তারা জাতির নেতৃত্বকে ধ্বংস করা এদের মূল কাজ। 71-এ বাংলাদেশের বিরুদ্ধে ছিল তারা। 86 নির্বাচনে একসাথে বৈধতা দিয়েছে, আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছে এই মুনাফিকরা। আজকেও জাতির এই ঐতিহাসিক মুহূর্তে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে আজকে এই মুনাফিকরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে তারা অন্তরে ধারণ করে না বিধায় তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে না, তারেক রহমানের বিরুদ্ধে না, এই ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দেওয়া মানে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেওয়া। তাইলে আমাদের কি কাজ? আমাদেরকে ধৈর্যের সাথে, সাহসের সাথে, সাংগঠনিক দিক নির্দেশনা নিয়ে আমাদেরকে সতর্ক, এলাকা এলাকায় সতর্ক অবস্থায় থাকতে হবে। আমরা বাংলাদেশকে পরাজিত হতে দেব না। আমাদের ভাই শহীদের ওয়াসিমের রক্ত পিতা যেতে দেব না। ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে শহীদ জিয়ার, বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, আমরা জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আর বক্তব্য রাখবো না। আপনাদের প্রতি অনুরোধ জানাবো, কেউ যেন কোনোভাবে তারেক রহমান এই দলের জন্য গত 10 মাস 12 মাস আমাদের প্রতি যে আহ্বান জানিয়ে যাচ্ছেন জনগণের কাছে, আমরা সেটাকে অনেকে উপলব্ধি করতে পারি নাই, যার ফলশ্রুতিতে অনেকাংশে অনেক ক্ষেত্রে কিছু নবাগত, কিছু অনুপ্রবেশকারীর কারণে জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমি যুবদলের ভাইদের ওয়াদা করতে চাই, আপনারা দুয়ার তুলে বলেন, চট্টগ্রামের কোন এলাকায় কোন অনুপ্রবেশকারীকে আমরা জায়গা দেব না। দুয়ার তুলে আমরা ওয়াদা করছি। দলের বদনাম যেখানে হবে, প্রয়োজনে নিজেরা ধরে আইন প্রয়োগকারী সংস্থার কাছে আমরা হস্তান্তর করব, ঠিক আছে? এখন একটা স্লোগান দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। ওই নেত্রী আছে, আন্দোলনের নেত্রী আছে, জয় নিয়ে সন্দেহ আছে। না হলে ইসলামী লেবাস পরে এরকম মুসলমান সম্পর্কে, একটা জাতির নেতৃবৃন্দ সম্পর্কে বক্তৃতা স্লোগান দেওয়া যায় না। সে কারণে আজকে চট্টগ্রামে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই যে লাল পতাকা সবাই উপরে তুলে ধরেন, সবাই লাল পতাকা যাদের আছে উপরে তুলে ধরেন। সাবধান করে দিতে চাই, তারেক রহমানের বিরুদ্ধে বক্তৃতা দেওয়ার আগে, স্লোগান দেওয়ার আগে এই শত সহস্র যুবদলের ভাইয়েরা আপনাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত আছে। এটা প্রকাশ করার জন্য এই লাল পতাকা নিয়ে আমরা আজকে রাস্তায় মিছিল করব।